রাজ্যে আবারও গ্রুপ ডি পদে কর্মী কিছু নিয়োগ করা হচ্ছে, যেখানে সরাসরি তোমরা অষ্টম শ্রেণী পাস হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। টোটাল এখানে দুটো চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাস হলে তোমরা আবেদন করতে পারবে এবং একটি মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সরাসরি তোমাদের কোনো রকম অনলাইনে বা অফলাইনে আবেদন করতে হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ ডেটে তোমাদের পৌঁছে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। তো কিভাবে এই পোস্টের জন্য আবেদন করবেন, কিভাবে নিয়োগ হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত তথ্য বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন TS15KSN চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করি। তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ, সরাসরি এখানে প্রকাশিত হয়ে গেছে। নোটিশটি ডেটটি প্রকাশিত দেখতে পাচ্ছ 8/10/2020 নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এখানে মেমো নম্বরটা শো করছে, তোমরা এখানে দেখে নিতে পাচ্ছ। নোটিশটি প্রথমেই কিন্তু এখানে দুটো পোস্টের জন্য নিয়োগ করেছে, তোমাদের আমি একটু আগেই বললাম, যেখানে LDC কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে এবং একটা অর্ডারলি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। LDC ক্লার্ক পদে তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং অর্ডারলি পদে একটি ভ্যাকেন্সি, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এখানে LDC পদে কিন্তু তোমাদের 11,880 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে এবং অর্ডারলি পদে তোমাদের 7,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। যেখানে দুটো চাকরির ক্ষেত্রে বয়স রেখেছে, এখানে 21 থেকে 40 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবং LDC কাম পদে তোমরা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারছো এবং অর্ডারলি পদে তোমরা ক্লাস 8 পাস হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। যেখানে এজ লিমিটের যদি কথা বলি, এজ লিমিট হতে হবে 1/10/2020 হিসাব অনুযায়ী তোমাদের কিন্তু 21 থেকে 40 বছর মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সরাসরি এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড তোমরা এখানে দিতে পারো, তাহলে সেটা ডেট অফ বার্থ হিসেবে প্রুফের সার্টিফিকেট হবে এবং যদি তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কোনো অসুবিধা তোমাদের এখানে নেই। এবং এখানে তোমাদের একটি রেসিডেন্স সার্টিফিকেট লাগবে, যেটি তোমাদের যে এলাকায় বসবাস করছে সেই এলাকায় রেসিডেন্স সার্টিফিকেট তোমাদের লাগবে, যেটি পঞ্চায়েত এলাকা থেকে তোমরা পেয়ে যেতে পারো। এবং সরাসরি এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই দুটো পোস্টের ক্ষেত্রে যেটি তোমাদের LDC কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, সেই পদে কিন্তু তোমাদের কিন্তু 80 নম্বরের একটি রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সামের সিলেবাস হয়েছে এখানে দিয়ে দিচ্ছে, দেখে নিতে পাচ্ছ। বেঙ্গলি 20 নাম্বার, ইংলিশ 20 নাম্বার এবং ম্যাথ 20 নাম্বার এবং জিকে মানে জেনারেল নলেজ 20 নাম্বার তোমাদের থাকবে। যেখানে সরাসরি তারপরে এই পোস্টের জন্য মানে 80 নাম্বার পরীক্ষা পাস করার পর তোমাদের একটি কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের এবং একটি ভাইবা টেস্ট বা ওরাল এক্সাম হবে, যেটি দেখতে পাচ্ছ 10 নম্বরে। তাহলে কিন্তু তোমাদের এই টোটাল 3টে এক্সাম কিন্তু তোমাদের এখানে রেখেছে। সরাসরি রিটেন এক্সাম পাস হলে তবে কিন্তু তোমাদের এই দুটো পোস্টে কিন্তু তোমাদের ডাকতে পারে, কম্পিউটার টেস্টে এবং ভাইবা টেস্টে। এবং হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে না, সরাসরি এখানে দেখতে পাচ্ছ সরাসরি একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দিয়ে দিয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের কিন্তু A4 সাইজে প্রিন্ট আউট করতে হবে। এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাটাচ করতে হবে তোমাদের এখানে। এবং এখানে যে পোস্টে আবেদন করছে সেই পোস্টের নামটা তোমরা এখানে বক্সে এন্ট্রি করবে, নেম লিখবে ব্লক লেটারে এবং হাজবেন্ড বা ফাদার্স নেম এখানে লিখবে। এখানটায় ভিলেজ কোন পোস্ট গ্রামে বসবাস করছে এটা এখানে লিখবে, পোস্ট অফিস এখানে লিখলে, ব্লক কোন ব্লক বসবাস করছে এটা লিখবে এবং ডিস্ট্রিক্ট পিনকোড এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি সব তোমরা এই ঘরটায় এন্ট্রি করবে। এন্ট্রি করার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সব কিন্তু তোমাদের এখানে শো করবে এবং ইমেল আইডি তোমরা দিয়ে দেবে। ডেট অফ বার্থ 1/10/2020 হিসাব অনুযায়ী কত হচ্ছে লিখে দেবে তোমরা, সেক্স মেল না ফিমেল লিখবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান তোমরা লিখে দেবে। লেখার পর এখানে দেখতে পাচ্ছ একটি বক্স দিয়ে দিয়েছে, এই বক্সে তোমাদের সমস্ত কোয়ালিফিকেশন ডিগ্রিগুলো দিতে হবে, মাধ্যমিক থেকে আরম্ভ করে উচ্চ মাধ্যমিক, যদি গ্র্যাজুয়েশন হাই ক্লাস থাকে তাহলে তো কিন্তু তোমাদের এখানে দিয়ে দেবে তোমরা। এবং এখানে একটি সিগনেচার করবে, সিগনেচার করার পর যে ডেটে তোমরা জমা করতে হবে সেই ডেটটি তোমাদের আমি বলে দিচ্ছি এবং প্লেস দিয়ে তোমরা এখানে সিগনেচার করবে। সিগনেচার করার পরে তোমাদের এই ডকুমেন্টসের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটি তোমাদের বলে দিচ্ছি। এখানে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে, এখানে সরাসরি বলে দিচ্ছি তোমাদের যা সমস্ত মার্কশিটগুলো রয়েছে মাধ্যমিক এবং 8 পাসের যে সমস্ত মার্কশিটগুলো থাকবে সেটি তোমরা এখানে অ্যাটাচ করবে, জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করবে সেইগুলোকে। এবং দুটো কালার সাইজ পাসপোর্ট ফটো তোমাদের লাগবে, একটা তো এখানে চিটিয়ে দেবে এবং একটা তোমাদের ফটোর সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করবে। অ্যাটেস্টেড করার পর একটা মুখ বন্ধ খামে, ব্রাউন কালারের খামের উপরে তোমরা উপরে লিখে দেবে যে কোন পোস্টের জন্য আবেদন করো সেটি তোমরা লিখবে এবং ওই খামের উপরে 6 টাকা সাইজের পোস্টাল স্ট্যাম্প তোমাদের কিন্তু মারতে হবে, এখানে কিন্তু সেটি বলে দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ সরাসরি যে পোস্টের জন্য নিয়োগ করছো সেই পোস্টে আবেদন করার ডেট দেখতে পাচ্ছ 2/11/2020 পর্যন্ত কিন্তু আবেদন পাঠানোর লাস্ট ডেট রয়েছে। সরাসরি তোমাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে এখানে একটি অ্যাড্রেস দিয়ে দিতে পারছি, এই অ্যাড্রেসই তোমাদের কিন্তু এখানে পাঠিয়ে দিতে হবে। সরাসরি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। সরাসরি ঠিকঠাকভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে। অ্যাটাচ করার পর মুখ বন্ধ খামের উপরে একটা 6 টাকা সাইজের পোস্টাল স্ট্যাম্প ওখানে অ্যাড করবে এবং কোন পোস্টের জন্য আবেদন করবে সেটি খামের উপরে তোমাদের লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর তোমরা এইটি আবেদন প্রক্রিয়া তোমাদের হয়ে যাবে। এই পোস্টটি সরাসরি নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমাদের নিয়োগ করা হচ্ছে সরাসরি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। শুধুমাত্র যে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা এই পোস্টে ক্ষেত্রে আবেদন করতে পারছে, দুটো পোস্টের ক্ষেত্রে, একটা ক্লার্ক কাম টাইপিস্ট এবং অর্ডারলি পোস্টে। সরাসরি দক্ষিণ দিনাজপুর যারা বাসিন্দা রয়েছে অবশ্যই এই পোস্টের জন্য তোমরা আবেদন করে দিতে পারো। এছাড়াও এই নোটিশটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন ফলো করে নোটিশটি তোমরা ডাউনলোড করে নিতে পারো, কারণ নোটিশের সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের অ্যাটাচ করা রয়েছে। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15KSN চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।